হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থাকলে মধু ভ্রমরা বধূ ফুলের পানে ধায়, মধু ফুরালে ভ্রমরা ভুলে ফুল পানে নাচায়। নমস্কার, আমি রুদ্রময় চ্যাটার্জি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 47তম অধ্যায়ে শ্রী শ্রী রাধারানী চিত্রজল্প ভাবময়ের যে ভ্রমর গীতি, আজ থেকে বেশ কিছু পর্বে আমরা সেই ভ্রমর গীতি আমাদের এই আলোচ্য বিষয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম 10/47 দশম স্কন্ধ 47তম অধ্যায় 11 নম্বর শ্লোক। কাচিৎ মধুকরম দৃষ্টা ধায়ন্তে কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্তাপিতম দূতম কল্পয়িতেব বিব্রত। শ্রী গোস্বামীপাদের মতে, এখানে শ্রী গোস্বামীপাদ প্রথমেই বললেন, এখানে গোস্বামীপাদ হচ্ছেন শ্রী শ্রী ভগবতমের অন্যতম স্রষ্টা, শ্রী শ্রী অদ্বৈত প্রভুর বংশধর শ্রী শ্রী রাধা বিনোদ গোস্বামীপাদ, এবং তার পরবর্তীকালে আমরা আমাদের পরম আরাধ্য পরম গুরু শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজের থেকে যা যা জানতে পেরেছি সেটি আমি ধীরে ধীরে ব্যক্ত করব। আমি আজকে যাই বলবো কোনোটি আমার কথা নয়। অল দ্য থিংস আর কালেক্টেড ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার। কিছু আছে সরাসরি শ্রী ভাগবতের অংশ, কিছু কিছু আছে ভাগবত থেকে বাবাজি মানে শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজের কিছু বর্ণনা, এবং কিছু আছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে। শ্রী গোস্বামী পাদগণের মতে শ্রী ভাগবত হচ্ছে শ্রী ভগবানের বাংময় মূর্তি, অর্থাৎ অক্ষরময় স্বরূপ। তার মধ্যে দশম স্কন্ধটিকে বলা হচ্ছে শ্রী ভগবানের ফুল মুখ অরবিন্দ, অর্থাৎ শ্রী কৃষ্ণ লীলাময় যে দশম স্কন্ধ সেটি হচ্ছে ভাগবত রূপ ভগবানের ফুল্ল মুখ অরবিন্দ। আমাদের মুখমণ্ডলে 7টি জ্ঞানেন্দ্রিয়ের দ্বার আছে। এই দেশের সমগ্র চেতনার বিকাশ যেমন মুখমণ্ডলে দৃষ্ট হয়, তেমনি সর্ব বেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণলীলা বর্ণনা এই যে দশম স্কন্ধ, তাতে ভগবতের রূপ ভগবানের প্রেম চেতনার পূর্ণ বিকাশ দৃষ্ট হয়। এই জন্যই দশম স্কন্ধকে বলা হয়েছে শ্রী ভগবানের ফুল্ল মুখ অরবিন্দ। তার মধ্যে এই যে রাধারানীর চিত্র জল্পময় ভ্রমর গীতি, এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পরম উপাদেয় বস্তু। কিন্তু শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চ অধ্যায়কে বলা হয়েছে সর্বলীলা মুকুটমণি। কনফ্লিক্ট। আমরা কি আমাদের এখানে কি বলছে, শ্রী ভ্রমর গীতিকে বলা হচ্ছে পরম উপাদেয়, কিন্তু শ্রী পঞ্চদশ অধ্যায়কে বলা হয়েছে যেখানে রাসের বর্ণনা আছে, রাসলীলা বর্ণনা আছে, সেটিকে বলা হয়েছে সর্বলীলা মুকুটমণি। এখন প্রশ্ন হচ্ছে, রাস যদি সর্বলীলা মুকুটমণি হয়, তাহলে আবার এই চিত্রজল্প ভাবময় ভ্রমর গীতিকে কেন বলা হয়েছে উপাদেয় অংশ? কারণটি হচ্ছে এই, রাস হচ্ছে মিলনাত্মক লীলা। শ্রী রাধারানীর যে মাদনাক্য ভাব, সমগ্র গোপীগণের সান্নিধ্যে সেই গোপীরূপ উপকরণ নিয়ে রাধারানীর যে মাদনাক্য রসকে মিলনাত্মক লীলায় আস্বাদন করেছে শ্রীকৃষ্ণ। এখানে একটা অদ্ভুত নতুন শব্দ আমরা পেলাম,
মাদনাক্ষ ভাব। রাধারানীর যে প্রভূত ভাবের বর্ণনা আমরা বিভিন্ন স্থানে পাই, তার মধ্যে দুটি ভাব প্রধান। একটি হচ্ছে মাদনাক্ষ ভাব, আর আরেকটি হচ্ছে মোহনাক্ষ ভাব। মাদনাক্ষ কোনটি? যখন শ্রীকৃষ্ণ রাধারানীর সম্মুখে থাকে সেই সময় তার যে ভাব, সেটি হচ্ছে মাদনাক্ষ ভাব। মানে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে রাধারানীর যে ভাব, সেটি হচ্ছে মাদনাক্ষ ভাব। আরেকটি হচ্ছে মোহনাক্ষ ভাব। যখন শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে, শ্রীকৃষ্ণ নেই সামনে, সেই সময় রাধারানীর যে ভাব, সেটি হচ্ছে মোহনাক্ষ ভাব। এখানে কি বলা হচ্ছে? রাস হচ্ছে মিলনাত্মক লীলা। শ্রী রাধারানীর যে মাদনাক্ষ ভাব, অর্থাৎ মিলনাত্মক লীলা, সেখানে মাদনাক্ষ ভাব রয়েছে, শ্রীকৃষ্ণ প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। রাধারানীর যে মাদনাক্ষ ভাব, সমগ্র গোপীগণের সান্নিধ্যে সেই গোপীরূপ উপকরণ নিয়ে রাধারানী সেই মাদনাক্ষ রসকে মিলনাত্মক লীলায় আস্বাদন করেছেন শ্রীকৃষ্ণ, তাকেই রাস বলা হয়। আর ভ্রমর গীতিটি হচ্ছে বিরহাত্মক লীলা। এতে আছে রাধারানীর মোহনাক্ষ ভাব। এই জন্যই এতে মিলন লীলার থেকেও প্রেমের অধিক প্রকাশ আছে। তার মানে ভ্রমর গীতি হচ্ছে মোহনাক্ষ বিরহ লীলা, মানে শ্রীকৃষ্ণ প্রেজেন্ট নয়। এটা কি সুন্দর শ্রী গোস্বামীপাদ বর্ণনা করেছেন, শুনলে ভালো লাগবে। যেমন কোন একটি মত্ত হস্তি যখন রাস্তা দিয়ে যায়, তখন সেই হস্তির দেহে কত শক্তি আছে তা কেউ দেখে বুঝতে পারে না। কিন্তু সেই হস্তিকে যদি একটা শৃঙ্খলে আবদ্ধ করা যায়, সেই শৃঙ্খলটি ছিন্ন করার জন্য হস্তিটি সারা দেহের বল নিয়োগ করে এবং গা ঝাড়া দেয়, তখন দ্রষ্টা বা দর্শক তার সত্যিকারের বল দেখে চমৎকার হয়ে যায়। তেমনি মিলনাত্মক রাস আদি লীলায়, অর্থাৎ রাস লীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজ গোপিকাগণের যে প্রেম, সেটি ধীর স্বাচ্ছন্দ্য গতিতে চলছে। সেই প্রেমের বুকে যে কতটা বল আছে, সেটা দর্শকদের বোঝার উপায় নেই। কিন্তু এই যে মোহনাক্ষ ভাব, অর্থাৎ মাথুর বিরহ শৃঙ্খল, যখন রাধারানীর প্রেম হস্তিকে আবদ্ধ করা হলো, তখন শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য সেই প্রেম হস্তি যখন গা ঝাড়া দিল, দেহের সমস্ত বল প্রয়োগ করলো, তখন জগতের দর্শক বৃন্দ, প্রেমিক বৃন্দ সেই দেখে চমৎকৃত হলেন। সেই সত্যিকারের প্রেমেরই এত শক্তি। এই জন্যে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধটিকে পরম উপাদেয় অংশ বলা হচ্ছে ভ্রমর গীতি বা এই চিত্রজল্প ভাব। গোস্বামীপাদ বললেন, চিত্রজল্প কখন হয়? উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে। প্রষ্টেস্য সুহৃদ আলোকে গুড়ো রোষ আরোষ জীবিদম্বিত ভুরি ভাবময় জল্প যস্তীব্র কণ্ঠিত তাম্মিম। চিত্রজল্পের লক্ষণ করেছেন, বললেন পৃষ্ঠস্য সুহৃদ আলোকে গুড়ো রোষা, অর্থাৎ রাধারানী যখন মোহনাক্ষ ভাবদশায় যখন পৃষ্ঠ শ্রী গোবিন্দের পরম প্রিয় ভক্ত উদ্ধবকে দেখেন, পৃষ্ঠস্য সুহৃদ আলোকে, পৃষ্ঠস্য অর্থাৎ শ্রীকৃষ্ণস্য যে উদ্ধব, সেই উদ্ধবের আলোকে, অর্থাৎ দর্শনে ভুরি ভাবময় গুড়ো ভাবময় রোষ আদি চিহ্নিত মান মুদ্রা যখন একটা গুড়ো ভাবময় জল্পের প্রকাশ হয়, তখনই চিত্রজল্প বলা হয়। দেখুন, একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা শুষ্ক কাঠের মধ্যে দাহ্য শক্তি আছে,
সে সবসময়ই আছে, কিন্তু অগ্নিসংযোগের একটা অপেক্ষা আছে। অগ্নিসংযোগ যেমন এই দাহ্য শক্তিটা প্রকাশিত করে, বললেন এই মহানাক্য ভাববহি যে মাথুর বিরহকাতরা শ্রী রাধা, সেই রাধারানীর মধ্যে চিত্তজল্প দিব্য উন্মাদ ভাব সবসময়ই রয়েছে, কিন্তু উদ্ধব দর্শনে সেটি অভিব্যক্ত হল। অর্থাৎ শ্রী উদ্ধব দর্শন অগ্নিসংযোগের কাজ করলো কাঠটির উপর, শুকনো কাঠের উপর। এই জন্যই শ্রী গোস্বামীপাদ বললেন পৃষ্ঠস্থ সুহীর আলোকে। শ্রী উদ্ধব মহাশয় যদি না আসেন তাহলে চিত্তজল্প তো হবে না। এই জন্যই শ্রী ভগবান করুণা করে শ্রী রাধা রানীর মহাভাব সিন্ধুর থেকে উত্থিত যে চিত্রজল্প রস বা যে ভ্রমর গীতি, এই বস্তু ভ্রমর গীতি যা বিশ্ব মানবকে বা ভক্ত সমাজকে আস্বাদন করিয়ে দেওয়ার জন্য তিনি উদ্ধব মহাশয়কে পাঠাচ্ছেন বৃন্দাবনের মাথুর বিরহে। এখানে একটা কথা বলে রাখি, আমরা রাধা রানী শ্রীকৃষ্ণকে তো জানি, অনেকেই জানি উদ্ধব, কিন্তু উদ্ধব ভ্রমর গীতিটা কি সামান্যভাবে একটা ছোট যদি ব্রিফ দিই। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছেন, আর আসেননি। তার বিরহে মা রাধারানীর ব্যাকুল অবস্থা। সেই সময় শ্রীকৃষ্ণ মথুরা থেকে উদ্ধবকে পাঠিয়েছেন রাধারানীর সঙ্গে দেখা করতে। উদ্ধব যখন রাধারানীর সঙ্গে দেখা করলেন, তখন রাধারানীর যে মনের ভাব, তখন রাধারানীর যে শব্দগুলি বললেন, তার মনের যে দুঃখের কথা বললেন, সেই কথাটি অর্থাৎ রাধারানী এবং উদ্ধব, যার মধ্যে মেজরিটি কথাবার্তা রাধারানী, এই যে কথোপকথন, এই যে সংলাপ, সে সংলাপের মধ্যে দিয়ে যে কত বিরহ, কত প্রেম বেরিয়ে আসছে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী, সেটি হচ্ছে ভ্রমর গীতি। সুতরাং এটি বলার আগে উদ্ধবকে একটু বুঝতে হবে, যেখানে শ্রী গোস্বামীপাদ এবং শ্রীমদ্ ভাগবত খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। তাই উদ্ধব মহাশয়কে বৃন্দাবনে পাঠাচ্ছেন মাথুর বিরহে। কে পাঠাচ্ছেন? শ্রীকৃষ্ণ। কি বলছেন? গচ্ছ উদ্ধব ব্রজং সৌম পিতৃণৌ প্রতিমা বহ। শ্রীমদ্ ভাগবতম 10/46/3। হে উদ্ধব, তুমি ব্রজে যাও, আমার যে মাতা পিতা, তুমি তাদের প্রীতি সম্পাদন করো। গোপীনান মদ বিয়োগং অধিং মত সন্দেশেই বিবির মোচয়। আমার আর গোপীগণের যে বিয়োগাদির পীড়া, সেটি বলে দিয়ে বিয়োগ পীড়াকে তুমি দূর করো। মাতুর বিরহ কাতরা ব্রজ সুন্দরীগণ এবং মাতা পিতাকে সান্ত্বনা দানের জন্য গোবিন্দ পাঠাচ্ছেন শ্রী উদ্ধব মহাশয়কে। কত স্নেহ ভরে শ্রী উদ্ধবকে হাতে ধরে কাঁদতে কাঁদতে বলছেন। কে বলছেন? শ্রীকৃষ্ণ উদ্ধবকে মথুরা থেকে বৃন্দাবনে পাঠাচ্ছেন, হাত ধরে কাঁদতে কাঁদতে বলছেন, গচ্ছ উদ্ধব ব্রজং সৌম পিত্তানৌ প্রতিমা বহ গোপীনাং মদ বিয়োগং আধিং মত সন্দেশেই বিবির্চ মোচয়। শ্রীমদ্ ভাগবতম 10/46/3। গোস্বামীপাদ বললেন পিতৃণৌ অর্থের ব্যাখ্যা, বললেন যে কেবল মাতা পিতা নন্দ যশোদার নাম বললেন এবং ন বললেন এ উদ্ধব, তুমি আমার সখা, তাই আমাদের মাতা পিতা অর্থাৎ আমার যেমন মা বাবা, তেমনি তারা তোমারও মাতা পিতা। উদ্ধবকে এই কথা বলে নন্দ যশোদার প্রতি ভক্তি জাগিয়ে দিচ্ছেন শ্রী গোবিন্দ, প্রীতিময় ভাব জাগিয়ে দিচ্ছেন। এই জন্যই বলেছেন মদ বিয়োগং অধিং মত সন্দেশেই বিবির্চ মোচয়। গোপীগণের আমার প্রতি যে বিয়োগ পীড়া,
তাহলে মা বাবা আর গোপীগণ এদেরই বিয়োগ পীড়া নাশের কথা বলেছেন। কিন্তু তাছাড়া তো ওখানে সখাগণও আছেন, ব্রজের সমগ্র গাভীকুলো আছেন, কৃষ্ণের কোটি কোটি, তারা তো কৃষ্ণকে কোটি কোটি প্রাণের থেকেও ভালোবাসে, অতএব তাদেরও তো পীড়া আছে। কিন্তু তাদের বিয়োগ পীড়ার কথা শ্রী গোবিন্দ তো বললেন না। শ্রীল গোস্বামীপাদ এইরূপ প্রশ্ন করলেন এবং প্রশ্নটি তুলে স্বয়ংই সমাধান করে বলছেন, শ্রী বৃন্দাবনে প্রেম তিন প্রকার, তিন প্রকারের জাতি। একটি হচ্ছে উৎকণ্ঠা প্রধান, একটি হচ্ছে বিশ্বম্র প্রধান, আর একটি হচ্ছে বিবেক শূন্য। মাতা পিতা ও গোপীগণের উৎকণ্ঠা প্রধান প্রেম। এরা যদি কৃষ্ণকে বুকে নিয়ে থাকে তথাই হারাই হারাই ভাব, আছে কৃষ্ণকে বুকে নিয়ে, তাও মনে মনে ভাবছে এই বোধহয় চলে যাবে, এই বোধহয় কৃষ্ণ চলে যাবে। যেহেতু এদের সাক্ষাৎ দর্শনের স্ফূর্তিতে এটা অনুভব হয়, যদিও এটি দর্শন নয়। কিন্তু বিশ্বম্ভ ভাব, দ্বিতীয় ভাব, কিন্তু বিশ্বম্ভ ভাব প্রধান যে সখাগণের প্রেম, তাদের স্ফূর্তিতেই সাক্ষাৎ ভাব হয়। এখন তারা স্ফূর্তিতেই দেখছেন কৃষ্ণকে, বৃন্দাবনে ওদের সঙ্গে খেলা করছে কৃষ্ণ, রোজই কৃষ্ণের সঙ্গে গোচারণ করছে। তা দিগকে শ্রী উদ্ধব মহাশয় এসে বললেন যে তোমাদের, তা দিগকে যদি উদ্ধব মহাশয় এসে বলেন যে তোমাদের কৃষ্ণ মথুরায়, তাহলে ওদের প্রেমে আঘাত লাগবে। ওই জন্য বললেন উদ্ধব ওদেরকে কিছু বলতে হবে না, ওরা স্ফূর্তি আনন্দই নিয়ে থাক, আর গাভী ইত্যাদি যেগুলি আছে তাদের হচ্ছে বিবেকহীন ভাব, অর্থাৎ এক প্রকার বিবেক শূন্য অবস্থায় তারা থাকে। এই জন্যেই তাদের সঙ্গেও দেখা করতে বারণ করলেন শ্রীকৃষ্ণ। বিয়োগ আদি কষ্ট নাশের জন্য একমাত্র মাতা পিতা এবং গোপীগণের কথাই বললেন। মাতা পিতার কি শুধুমাত্র উৎকণ্ঠা প্রধান প্রেম? এটা আবার নতুন বিষয়। মাতা পিতার তো শুধু উৎকণ্ঠা প্রধান প্রেম না, তার তো বাৎসল্য ভাগও রয়েছে। আচ্ছা, মাতা পিতার কি শুধুমাত্র উৎকণ্ঠা প্রধান প্রেমই আছে? আরো অন্যান্য বাৎসল্যময় ভাব প্রেম সম্পন্ন অনেক গোপীগণও আছেন, যেমন জ্যাঠা, খুড়া, জেঠি ইত্যাদি। তাদের কথা তো বললেন না। গোস্বামীপাদ বললেন, দেখুন, যদি কোনো দাতা কোনো গৃহের কর্তাকে ডেকে এনে অজস্র দান করেন, তাহলে আর পৃথক পৃথক ঘরে রেখে দান করতে হয় না, কারণ কর্তা তো দেবেনই তাদেরকে। তেমনি বাৎসল্য ভাবে যে মূল আধার নন্দ যশোদা, যখন শ্রী নন্দ যশোদাকে সান্ত্বনা দানের জন্য উদ্ধবকে বললেন শ্রী গোবিন্দ, তাহলে যত বাৎসল্য প্রেমিক গোপ গোপী আছে সকলেরই সান্ত্বনা হয়ে যাবে। তবে নন্দ যশোদাকে যদি উদ্ধব সান্ত্বনা দিয়ে আসে, তাহলে যারা বাৎসল্য ভাবে শ্রীকৃষ্ণকে দেখে তাদের সবাইকেই হয়ে যাবে। মানে মূল শিকড়ে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে পুরো গাছেই ট্রান্সফার হয়ে যায়, সেরকম একটি ব্যাপার আর কি। এই জন্যেই পিত্রাণও শব্দটি দিয়েছে, পিত্রণও শব্দটি দিয়েছে। এখন মথুরায় অনেকেই ছিলেন, গোবিন্দ অন্য কাউকে পাঠাতে পারতেন ব্রজের সান্ত্বনা দেবার জন্য, কিন্তু একমাত্র শ্রী উদ্ধবকেই নির্বাচন করলেন কেন? যেটি কিছুক্ষণ আগে বললাম। উদ্ধবের বিশেষত্ব কি?
শ্রী রাধারানীর বিশেষত্ব আমরা সবাই জানি, শ্রীকৃষ্ণের বিশেষত্ব আমরা সবাই জানি, উদ্ধবের বিশেষত্ব কি সেটি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন গোস্বামীপাদ এবং শ্রীমদ ভাগবত। এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে শ্রী শুকমুনি বললেন যে উদ্ধবের মধ্যে এমন কতকগুলি গুণ ছিল যে গুণের জন্য এখানে অনেক যোগ্য ব্যক্তি থাকতেও একমাত্র উদ্ধবকে ব্রজের সান্ত্বনার জন্য বেছে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কি সেই গুণ? বৃষ্ণিনাং সম্মত মন্ত্রী কৃষ্ণশ্চ দ্বৈত সখা শিষ্যে বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্যম। শ্রীমদ ভাগবত 10/46/1, দশম স্কন্ধ 46তম অধ্যায়, প্রথম শ্লোক। এখানে 6 প্রকার গুণের কথা বলা হয়েছে। কার 6 প্রকার গুণ? উদ্ধবের। প্রথমত বলেছেন বৃষ্ণিনাং সম্মত। শ্রী গোবিন্দ মথুরায় আছেন, কিন্তু তার মন বৃন্দাবনেই পড়ে আছে। ব্রজের যে প্রেম এবং প্রেমের যে মাধুরী, সেই মাধুরী রস তিনি মথুরা থেকে সবসময় মনে মনে আস্বাদন করছেন। অর্থাৎ শ্রী বৃন্দাবনের যে প্রেম সিন্ধু, তাকে বিরহ মন্দর দ্বারা মন্থন করে তার থেকে বিবিধ সমস্ত রত্ন আজি আরোহণ করেছে এই বিরহ লীলায়। বস্তুত বৃন্দাবনের যে প্রেম, সেই প্রেমিকগণকে তিনি সিদ্ধান্তত ত্যাগ করতে পারেন না। কার কথা বলা হচ্ছে? শ্রীকৃষ্ণ। বস্তুত বৃন্দাবনের যে প্রেম, সেই প্রেমিকগণকে তিনি সিদ্ধান্তত ত্যাগ করতে পারেন না। এখানে তাদের প্রেম রত্নকে বাহিরে নিষ্কাশন করার জন্য তিনি তাদের ত্যাগ করেছেন। কেন বৃন্দাবন থেকে ত্যাগ করে নিচ্ছেন? তাদের কতটা প্রেম আছে সেটা দেখানোর জন্য জগৎকে, আমাদেরকে, আমরা যাতে কিছুটা বুঝতে পারি যে বৃন্দাবনে যেটা গাছপালা, গরু, রাধারানী, গোপী, তার মাতা পিতা বা যারা আছে তার কতটা ভালোবাসে সেটা বোঝানোর জন্য তিনি দূরত্ব মেনটেন করেছেন। যাই হোক, তিনি চাইছেন মথুরা থেকে তার রূপ মাধুরী আস্বাদন করতে। এই জন্যই মনে মনে ভাবলেন যে উদ্ধব হচ্ছে বৃষ্ণিনাং সম্মত। প্রথম গুণ, বৃষ্ণিগণ সকলকেই তাকে মান্য করে। শ্রী গোবিন্দ মনে করেছেন যে উদ্ধবকে যদি পাঠায় তাহলে সে সুদূর বৃন্দাবনে অবস্থিত থেকে প্রেমের যে স্পর্শ নিয়ে আসবে, তখন শ্রী উদ্ধবের এমন একটা অবস্থা হবে যে বৃষ্ণিগণের নিকটে একাত্ম হয়ে বৃন্দাবনের কথা বর্ণনা করবেন তিনি। বৃষ্ণিগণ আদর ভরে শ্রী উদ্ধবের কথা শুনবে, কারণ তিনি বৃষ্ণিগণের খুবই মাননীয়। বৃন্দাবনে প্রেমিকাদের কথা বলবেন আর তারা পরস্পরের আলোচনা করবেন তারা সেই প্রেমের কথা। তাদের মুখে সেই ব্রজ প্রেমের কথা শুনে ধন্য হবেন শ্রীকৃষ্ণ। এই জন্যই একটি গুণ হলো বৃষ্ণিনাং সম্মত। আবার শ্রী উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের মন্ত্রী, দ্বিতীয় গুণ। 6টা গুণের কথা বলা হয়েছে, দ্বিতীয় গুণ। আবার শ্রী উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের মন্ত্রী। যখন কোন সময় শ্রীকৃষ্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, তখন শ্রী উদ্ধব মন্ত্রণা দিয়ে থাকেন তাকে। গোস্বামীপাদ বললেন, অখণ্ড জ্ঞান শক্তি দিয়ে যে সেবা করছে শ্রী গোবিন্দকে, তার আবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ার কি আছে? অর্থাৎ যিনি সর্বজ্ঞ, তার আবার মন্ত্রীর দরকার কি? শ্রীকৃষ্ণ তো সর্বজ্ঞ, তার কেন মন্ত্রী লাগবে? তার তো মন্ত্রী লাগবে না। অর্থাৎ যিনি সর্বজ্ঞ, তার আবার মন্ত্রীর কি দরকার? বললেন, দেখুন, ভালোবাসলে বিপদ আছে।
শ্রী গোবিন্দ ভক্ত কি যে ভালোবেসে ফেলেছেন, এই জন্য তাকে বিপদ থেকে মুক্ত হতে পারেননি। এখন তো ভালোবাসলে বিপদ আছে, আর বিপদ এলেই কিংকর্তব্য বিমূঢ়তা এসে যায়। যেমন মনে করুন, এক সময় শ্রীকৃষ্ণের কাছে দু জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে। রাস যজ্ঞের উপস্থিতির জন্য নিমন্ত্রণ করে পাঠিয়েছেন শ্রী যুধিষ্ঠির মহাশয়। ঠিক সেই সময় দূত এসেছে, ওই যে জরাসন্ধ, যে সমস্ত রাজাগণকে বন্দী করে রেখেছেন তাদের হয়ে। তবে একই সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে দুটো ইনফরমেশন এসছে, দুটো মেসেজ এসছে। কি? একটা ইনভিটেশন এসছে শ্রী যুধিষ্ঠির মহাশয় তাকে রাজসূয় যজ্ঞ, যখন রাজসূয় যজ্ঞটা কখন হলো, যখন তিনি কৌরবদের হারিয়ে দিলেন, জিতে গেছেন, সেই সময় রাজসূয় যজ্ঞ হবে, রাজা হবেন, সবকিছু হবে, তখন রাজসূয় যজ্ঞ আমন্ত্রণ এসছেন। আবার সেই সময় আবার একটা এসছে কি না, জরাসন্ধ রাজাদেরকে বন্দী করে রেখেছেন। যাদের বন্দী রেখেছে তারা আবার শ্রীকৃষ্ণকে মেসেজ পাঠিয়েছে যে আমাদের সেভ করো, রিকভার করো, আমাদের বাঁচাও। তাহলে একসঙ্গে দুটো মেসেজ এসছে, কি করবে? সেই বন্দী রাজাগণ দৈন্য করে একটি পত্র পাঠিয়েছেন শ্রীকৃষ্ণকে তাদের উদ্ধার করার জন্য। তখন তিনি কি করবেন? কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এই প্রেমের ফাঁদে যে কিছুই চলে না। ভালোবাসার এমন একটি স্বভাব যে বুদ্ধিটাকে লোপ করে দেয় সে। তখন শ্রী উদ্ধবকে ডেকে বলছে, বলো উদ্ধব, এখন কি করব? আমি কোথায় যাব, কোন দিকে যাব? উদ্ধব বলছেন, কেন? আপনি তো একই বিগ্রহে দুই দিকেই যেতে পারেন। দেখুন, তখন তখন সে জ্ঞানটিও আর নেই শ্রীকৃষ্ণের। কারণ প্রেমের ঐশ্বর্যে স্ফুরণ হয় না। ঐশ্বর্য কি? ঐশ্বর্য ইজ দ্য ক্যাপাবিলিটি। তার কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, গুণ আছে। এখানে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কি, একসঙ্গে এসে 16,108টি বডি স্প্লিট করে দিতে পারে। সে একসঙ্গে মানে যা খুশি করতে পারে ভগবান। তার যে এত কিছু করতে পারেন শ্রীকৃষ্ণ, সেটা সেই সময় ভুলেই গেছে। এটাই তার ঐশ্বর্য। কারণ প্রেমে ঐশ্বর্যের স্ফুরণ হয় না। অতএব মন্ত্রীর দরকার আছে। শ্রী উদ্ধব মহাশয় শ্রী ভগবানকে মন্ত্রণা দান করলেন। অতএব তার মধ্যে এমন একটা যুক্তি আছে, যে যুক্তির দ্বারা তিনি ব্রজবাসীগণের যে কৃষ্ণ বিরহ, সেই বিরহে সান্ত্বনা দান করতে তিনি সক্ষম। তবে যাকে তাকে পাঠালে চলবে না, ব্রজবাসীগণের কাছে পাঠাচ্ছে, যাতে কোন রকম কোন সিচুয়েশন, যদি অন্যরকম সিচুয়েশন তৈরি হয়, যে উপস্থিত বুদ্ধি দিয়ে যেন সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারে। তারপর বললেন কৃষ্ণস্থ দ্বৈত সখা, 3 নম্বর গুণ। শ্রী উদ্ধবে 6টা গুণের 3 নম্বর, শ্রীকৃষ্ণ দ্বৈত সখা। শ্রী উদ্ধব হচ্ছেন পরম ভক্ত। এখন পরম ভক্তকে যদি প্রেরণ করা না যায়, ভক্ত এইরূপ মানুষ দেখলে কোনো কথাই শুনবে না। শ্রীকৃষ্ণ কাউকে পাঠাবে, এমন কাউকে তো পাঠাতে হবে যে বেস্ট। শ্রী উদ্ধব হচ্ছে পরম ভক্ত, যার ভক্তদের মধ্যে বেস্ট, তাকে পাঠাচ্ছেন। না হলে তো কেউ শুনবে না, ব্রজবাসী তো শুনবে না, বৃন্দাবনবাসী তো কেউ শুনবে না তার কথা। অতএব তাদের চিত্তটিকে যে আকর্ষণ করবেন, একটা সমজাতীয় প্রেম ভাব মনের মধ্যে থাকা চাই। ব্রজবাসীগণের সঙ্গে কথা বলবেন, ব্রজবাসীগণও তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাছে বসবেন, তাদের তবেই তো সান্ত্বনা দেবে। অতএব কৃষ্ণস্য দ্বৈত সখা, তিনি হচ্ছেন কৃষ্ণের প্রিয়, তিনি হচ্ছেন কৃষ্ণের সখা। এটি আরো একটি গুণ। যেহেতু ব্রজবালাগণকে সান্ত্বনা দিতে গেলে সখা হওয়া চাই, কারণ সখ্যরসের ভাব যদি না থাকে, তাহলে মধুর ভাবময়ী
ব্রজ সুন্দরীগণে সান্ত্বনা দেবেন কি প্রকারে? কৃষ্ণের ওপর রাগ ভরে তারা কত কিছু রসযুক্ত কথা বলবেন, কৃষ্ণের ওপর রেগে তাদের কত আজে বাজে কথা বলবে, সেইগুলি সমস্ত কিছু শুনে সেই স্বজাতি আশয় ভাব না থাকলে তিনি হজম করতে পারবেন না। অতএব কৃষ্ণস্য দ্বৈত সখা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, আরেকটি পয়েন্ট, আরেকটি গুণ বললেন যে সাক্ষাৎ বৃহস্পতি একে শিক্ষা দিয়েছে, অর্থাৎ গুরু বৃহস্পতির নিকট শ্রী উদ্ধব ভগবত শিক্ষা করেছেন। যেহেতু শ্রী উদ্ধব মহাশয় স্বয়ং বৃহস্পতির কাছে ভগবত পড়েছেন, তিনি কৃষ্ণলীলা পড়িয়েছেন, এই জন্য তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। আরেকটি পয়েন্ট, তারপরে কি বলছেন, তিনি হচ্ছেন বুদ্ধিসম্মত। আরেকটি গুণ, তিনি হচ্ছেন চতুর। মহাজন বলেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অতএব ভক্ত যখন চতুর্থ হবেনি, এই গুণ শ্রী উদ্ধব মহাশয়ের কাছে আছে। তাই ভগবান বেছে নিলেন শ্রী উদ্ধবকে ব্রজে সান্ত্বনার জন্য। হাত ধরে বললেন, শ্রীকৃষ্ণ উদ্ধবের হাত ধরে বললেন, উদ্ধব তুমি যাও, আমার মাতা পিতা এবং ব্রজ গোপিকাগণকে তুমি সান্ত্বনা দিয়ে তাদের বিয়োগ জনিত মনোপীড়াকে কিঞ্চিত প্রশমিত করো। শ্রী উদ্ধব মহাশয় ব্রজে আসবেন, ব্রজে প্রেমের যে ভাব, এই জন্য তার তো হেঁটে আসা উচিত ছিল, কিন্তু শ্রী গোবিন্দ বললেন না, একটি রথে চড়ে যাও, কারণ পায়ে হেঁটে যেতে অনেক বিলম্ব হবে। একটা রথের ওপর আরোহণ করেছেন তিনি, সারথি রথটিকে চালিয়ে নিয়ে যাবে। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবের হাত ধরে কত কথা, গোপীগণের এবং বৃন্দাবনের বাকি সমস্ত কিছুর কথা তিনি বুঝিয়ে দিচ্ছেন। বললেন সেখানে নিজের চতুরালি কিছু করতে যাবে না, বুদ্ধি প্রয়োগ সেখানে চলবে না তোমার। মত সন্দেশেই বিবেচ্যময়। আমি যা বলেছি সেই কথাগুলি তুমি সেখানে বলবে। তোমাকে প্রত্যেক শব্দে বলতে হবে গোবিন্দ এই কথা বলেছেন, গোবিন্দ এই কথা বলেছে, তবেই তারা শুনবে। তা না হলে তারা শুনবে না কোনো কথা। এই প্রকার বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। বুঝিয়ে এসে উদ্ধবকে তিনি বিদায় দিলেন, রথে আরোহণ করলেন শ্রী উদ্ধব। শ্রীমদ ভাগবত বলছেন যে যখন তিনি রথে চললেন, এই জায়গাটি খুব সুন্দর, মানে খুব সুন্দর। শ্রীমদ ভাগবত বলছে যে যখন তিনি রথে চললেন, তখন একদিকে মথুরা নগরের শোভা আর একদিকে বৃন্দাবনের শোভা, দুই দিকই তাকে আকর্ষণ করতে লাগলো। মানে আমরা যদি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে থাকি, একদিকে হাওড়া আর একদিকে কলকাতা, কলকাতাও টানছে হাওড়াও টানছে, দুটোই সুন্দর। সেরকম একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। উনি এবার যাবেন, যেতে গিয়ে ওনাকে কি বৃন্দাবনও আকর্ষণ করছেন, আবার মথুরাও আকর্ষণ করছেন। বৃন্দাবনের সৌন্দর্য প্রেম তাকে ওদিকে টানছে, আর মথুরার সৌন্দর্য ভাব তাকে মথুরার দিকে টানছে। টানছে মানে কি, তিনি মনে করছেন আহা, এতদিন মথুরায় অবস্থান করা সৌভাগ্য পেয়েছি, শয়নে স্বপনে গোবিন্দ ছাড়া হয়নি, আজ কিনা গোবিন্দ ছাড়া হতে হচ্ছে।
সঙ্গে সঙ্গে ব্রজের প্রেম তাকে আকর্ষণ করছে। ভাবছো কি উদ্ধব? সে তার মানে কি, উদ্ধব যখন মনে মনে ভাবছে যে এতদিন আমি গোবিন্দর সেবা করে আসছি, শয়নে স্বপনে সবসময় গোবিন্দ ছাড়াই হয়নি, আজ কিনা আমায় গোবিন্দ ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই সময় সঙ্গে সঙ্গে বৃন্দাবন তাই কি বলছে, ভাবছো কি উদ্ধব, আরে বৃন্দাবনে কি গোবিন্দ নেই? সেখানেই তো গোবিন্দ আছেন। অতএব বৃন্দাবনের মধ্যে গোবিন্দ পাওয়াই তো সত্যিকারের গোবিন্দকে পাওয়া। মথুরার থেকে বৃন্দাবনে তাকে পাওয়ার যে কি আস্বাদন, আগে চলো, দেখবে, বুঝবে, তবে তো। মনে মনে ভাবছেন, সত্যি তো পেয়েছি মথুরা বটে, কিন্তু আজ পেতে চলেছি প্রেমের ধাম বৃন্দাবন। সেইখানেই গোবিন্দকে পাওয়া যে কত রসের, কত আস্বাদনের, অতএব ব্রজভাবের টানটা যে বেশি হয়ে গেল। মনে মনে আবার ভাবছে, গোবিন্দের দর্শনের থেকে বঞ্চিত হয়ে যাব, কি করবে, তার তো মন, তিনি তো এতদিন ধরে গোবিন্দর সাথে একসাথে রয়েছে, তার মনে আবার আসতে শুরু হয়েছে। মনে মনে আবার ভাবছে, গোবিন্দের দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব, তার নিকটে থেকে কতকাল সেবা করেছি, কিন্তু এখন আর সেবা করতে পারবো না। তার মনে যখনই এই ভাবটা এলো, সঙ্গে সঙ্গে ব্রজের ভাব আকর্ষণ করে বলছে, কি বললে উদ্ধব, চিন্তা করে দেখো, গোবিন্দ নিজে তার ভক্তকে সেবা সৌভাগ্য দান করেছেন। এটা কি গোবিন্দ সেবা থেকে বড় নয়? সত্যি তো। মদ ভক্ত পুজো অধ্যাপিক, মদ ভক্ত পূজা অধ্যাধিকা, আমার ভক্তের পূজা আমার হইতে বড়। শ্রী গোবিন্দের যে ভক্ত, সেই ভক্তের যে সেবা করার সুযোগ হচ্ছে শ্রী উদ্ধব মহাশয়ের। এই জন্য মনে মনে ভাবছেন, সত্যি তো আজ গোবিন্দের কৃপায় তার প্রিয়জনের সেবা সৌভাগ্য ধন্য হয়ে যাবে। বৃন্দাবনের দিকে আকর্ষিত হয়ে আসছে। মথুরার টান আর উদ্ধবকে ধরে রাখতে পারলো না, প্রবেশ করলেন বৃন্দাবনে শ্রী উদ্ধব মহাশয়। ভগবত বললেন, প্রযোজ্য নন্দ গোকুলম, যজৌ নয় প্রযোজ্য, প্রকৃষ্ট রূপে যাওয়া। বৃন্দাবনে আসছেন শ্রী উদ্ধব মহাশয়, কেবল আসছেন তা নয়, প্রযোজ্য শব্দটি উল্লেখ করলেন। প্রযোজ্য অর্থাৎ প্রকৃষ্ট রূপে আগমন করা। আচ্ছা, প্রকৃষ্ট রূপে আসাটা কি? বললে, দেখুন, এমনি সাধারণ ভাবে যাওয়াটা হচ্ছে যাওয়া, আর যেখানেই যাচ্ছি সেই স্থান সংকল্পগুলি মনের মধ্যে বিপুল ভাবে চিন্তা করতে করতে যাওয়াটি হচ্ছে প্রকৃষ্ট রূপে যাওয়া। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, ওহো, আজ বৃন্দাবনে যাচ্ছি, যে প্রেমিকগণের কথা বলতে বলতে আমার সখা শ্রী গোবিন্দ এত কাঁদলেন, তিনি এত বিহ্বল হয়ে পড়েছিলেন, সেই প্রেমিকগণের নিকটে যাব। কিন্তু প্রেমিকগণের নিকটে তাদের আসন গ্রহণ করার তো আমার সামর্থ্য নেই। তারা কি আমাকে তাদের কাছে বসিয়ে আর কৃষ্ণের কথা বলবে? তাদের কাছে বসে আমি কি তাদের একটু কৃষ্ণ কথা বলে সান্ত্বনা দেওয়ার সৌভাগ্য পাবো? হে গোবিন্দ, শক্তি সঞ্চার করো, তুমি আমাকে যখন পাঠিয়েছ তখন সেই সুযোগ সৌভাগ্য দাও, যেন তারা আমার সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে কৃষ্ণ কথা বলে যেন একটু সেবা করতে পারি আমি। এই প্রকার গাঢ় ভাবে চিন্তা করতে লাগলেন। মনে ভাবতে ভাবতে শ্রী বৃন্দাবনে প্রবেশ করে চিন্তা করছেন, ওহো,
এই সেই ব্রজধাম, এই সেই বৃন্দাবনের বৃক্ষলতা। আহা, এখানেই আমার প্রভু কত মধুর লীলা করেছেন। কে ভাবছেন? উদ্ধব ভাবছেন। এখানেই বনে গোচরণ করতে করতে তিনি পরিশ্রান্ত হয়ে যেতেন। সূর্যের তাপে ঘর্মাক্ত হয়ে বৃক্ষতলে বসতেন। তখন গোপবালক সখাগণ পল্লব দিয়ে তাকে হাওয়া করতেন। গোবিন্দ গোচারণ করতে করতে যখন গাভীগুলি দূর প্রদেশে চলে যেত, তখন তিনি মুরলি বাজাতেন, গাভীগুলিকে আকর্ষণ করতেন মুরলীনাদের দ্বারা। লীলাগুলি সব নয়ন সম্মুখে ফুটে উঠছে তার। অর্থাৎ স্ফূর্তিতে শ্রী উদ্ধব মহাশয় শ্রী গোবিন্দের ব্রজ লীলা মাধুরী আস্বাদন করতে করতে যাচ্ছেন, অভিভূত হয়ে যাচ্ছেন প্রেম রসে। ধন্য ব্রজধাম, ধন্য বৃন্দাবনের এই তরুলতা। ওহো, আজ আমার কি সৌভাগ্য! শ্রী গোবিন্দ করুণা করে আজ তার চিন্ময় ধাম বৃন্দাবন দর্শনের সৌভাগ্য দান করলেন। ভাবতে ভাবতে কি হলো, সন্ধ্যা হয়ে এলো। নিত্য অবসরে হাজার হাজার গাভী গোষ্ঠে ফিরছে, গোপ বাসে ফিরছে, অর্থাৎ তাদের নিজ গৃহে ফিরছে। সেই সময় তাদের পায়ের ধুলো, সেই ধুলোতে উদ্ধবের রথ একেবারে আবৃত হয়ে গেল। সমস্ত গো খুঁড়ে রেণু দ্বারা রথটি পর্যন্ত আচ্ছাদিত হয়ে গেল। শ্রী উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন যে আজ আমার কি সৌভাগ্য! এই যে পরম দুর্লভ ব্রজরেণু, যে ব্রজরেণু লাভের জন্য ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী দেবী পর্যন্ত কত না আরাধনা করে থাকেন। এটা একাধিকবার শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে যে বৃন্দাবনে কিন্তু ব্রহ্মা, মহাদেবী, লক্ষ্মী দেবী কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি। ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী দেবী, ভগবান শিব কেউ প্রবেশ করতে পারেনি সে বৃন্দাবনে। এই যে দুর্লভ ব্রজরেণু, যে ব্রজরেণু লাভের জন্য ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী দেবী পর্যন্ত কত আরাধনা উপাসনা করে থাকেন, সেই ব্রজরেণু লাভ করতে পারেন না। আজ অনায়াসে সেই দুর্লভ ব্রজরেণু লাভ হয়ে গেল আমার। এত ব্রজরেণু আমার রথটিকে আচ্ছাদিত করে দিল, আমাকে পর্যন্ত আচ্ছাদিত করে দিল। শ্রীল গোস্বামীপাদ বলছেন এটি হলো ভগবত ইচ্ছায়। শ্রী উদ্ধব মহাশয়ের এই অবস্থা শ্রী ভগবানের পরম করুণা। তার কারণ এই রথটি যদি আচ্ছাদিত না হতো, তাহলে তিনি দেখবেন, তাহলে যিনি দেখবেন তিনি তাকে ঘিরে দাঁড়াতেন, প্রশ্ন করতেন আপনি কে, কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন। তাহলে নন্দালয়ে আসতে তার আরো একটু বিলম্ব হতো। এখন আর বিলম্ব হলো না, যেহেতু ধুলোতে তার যানটি একেবারে আচ্ছাদিত হয়ে গেল, কেউ আর দেখতে পেলেন না। তারপর ব্রজের সংযোগময় প্রকাশ শ্রী গোবিন্দ দেখলেন। শ্রী গোবিন্দ দেখালেন উদ্ধবকে গোপ গোপীগণের সেই গোধন লীলা, আর সেই আনন্দে গাভীগুলিকে, বৎসগুলিকে ছাড়ছে। কি বলছে? দাও দাও, ছাড়ো ছাড়ো, নাও নাও, ধরো ধরো, মানে গরুর দুধ দোয়াচ্ছে, গরুর দুধ দোয়াচ্ছেন দোয়াশা, এই ধরনের শব্দগুলি বলছেন। দাও দাও, ছাড়ো ছাড়ো, নাও নাও, ধরো ধরো। এই প্রকার সমস্ত গোপগণ গো দহন করছেন। সেই গো দহনের রব শুনতে শুনতে, আস্বাদন করতে করতে উদ্ধব মহাশয়ের যানটি এসে একেবারে নন্দ মহারাজের দ্বার এসে রাখলেন এবং সারথীর সঙ্গ
সারথীর সঙ্গে রথ থেকে নেমে নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি বেদিকার উপর চুপ করে বসে আছে। আজ তাহলে এতটাই থাক। শ্রীমদ মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আবার আমরা এই বিষয়টি নিয়ে এগিয়ে আসবো। আমি রুদ্রময় চ্যাটার্জি এখানেই বিরাম দিচ্ছি। রাধে রাধে।